প্রকল্পের বয়স 50 বছর। এ 5 দশকেও আলোর মুখ দেখেনি সরকারের এই পরিকল্পনা। বলছি জয়পুরহাট চুনাপাথর উত্তোলন ও সিমেন্ট প্রকল্পের কথা। অজানা কারণে বন্ধ হয়ে যায় আর্থিক বরাদ্দ, ফলে এতদিন ধরে কাজ বন্ধ। যদিও এখনও প্রকল্প এলাকায় নিয়োজিত 17 জন কর্মকর্তা কর্মচারী। খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যন্ত্র সামগ্রী, দখল হচ্ছে খনি এলাকার সরকারি জমিও। জয়পুরহাট পৌর এলাকায় চকগোপাল গ্রামে চুনাপাথরের খনির সন্ধান মেলে 1961 সালে। এরপর 1970 সালে 141 একর ভূমি অধিগ্রহণ করা হয়, গ্রহণ করা হয় প্রকল্প। স্বাধীনতা যুদ্ধের পর কমে যায় কাজের অগ্রগতি। এরপর 1978 সালে খনির কাজ দেয়া হয় ব্রিটিশ প্রতিষ্ঠান সিমেন্টেশন মাইনিং ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে। সমীক্ষার হিসাব অনুযায়ী ভূগর্ভের 500 থেকে 550 মিটার গভীরে রয়েছে এই চুনাপাথরের মজুদ, যার ব্যাপ্তি 6.7 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে, পরিমাণ 100 মিলিয়ন টন। সে সময় এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 158 কোটি টাকা। 1982 সালে চুনাপাথর উত্তোলন শুরু হওয়ার কথা থাকলেও টাকা বরাদ্দ না পাওয়ায় এই 5 দশকেও আর আলোর মুখ দেখেনি তা। যদিও এখনো খোলা আকাশের নিচে ঠাঁই পড়ে রয়েছে সে সময়ে কেনা প্রকল্পের মূল্যবান যন্ত্র সামগ্রী, কিন্তু এর দেখভালের জন্য রয়েছেন 17 জন কর্মকর্তা কর্মচারী। আর দিনে দিনে দখল হয়ে যাচ্ছে প্রকল্প এলাকার অধিকাংশ জমি। সিমেন্ট প্রকল্পের জমি জমা বাহিরের লোকজন দখল করে নিচ্ছে। এই মর্মে আমরা থানায় অভিযোগ দায়ের করছি এবং পেট্রো বাংলা থেকেও চিঠি দেওয়া আছে। পুলিশ আসে, তাদের ধাওয়া করে, উঠায় যায়, গাড়ি উঠায় দেয়। তারপর রাতারাতি আবার ফসল কুষার আখ লাগার চেষ্টা করে। জোরপূর্বক বহিরাগত ছেলেপেলেরা আসে আমাদের ধমকি দিয়ে ফসল ফাটিয়ে লাগাচ্ছে। সরকারি সম্পদ দখলদারদের হাত থেকে রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এক্ষেত্রে প্রশাসনের আন্তরিকতার ঘাটতি রয়েছে বলে অভিযোগ তাদের। এখানকার জমি বেদখল হয়ে যাচ্ছে, এখানকার স্থানীয় প্রশাসন এটার কোনো উদ্যোগ নিচ্ছে না। আমরা বলতে গেলে বাধা বিঘ্ন হয়, অত্যাচার করে। যা সরকারের সুদৃষ্টি দেওয়া দরকার, না হলে ভবিষ্যতে এই সম্পত্তিটা বিলীন হয়ে যাবে। যারা এই জমিগুলোকে বিভিন্নভাবে দখল করে ফসল লাগিয়েছে তাদেরকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্টরা বলছেন, খনি থেকে চুনাপাথর উত্তোলন করে এখানে সিমেন্ট কারখানা চালু হলে বৈদেশিক আয়ের পাশাপাশি মিটবে দেশের সিমেন্টের চাহিদা। পাশাপাশি হবে এই এলাকার কমপক্ষে 10,000 মানুষের নতুন কর্মসংস্থান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।